আবারও বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলতেছেন যে পৃথিবীর বুকে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য, আল্লাহ পাকের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ইবাদতের গড় তৈরি করেন আল্লাহ পাক, সেটা হলো মক্কায় অবস্থিত পবিত্র বাইতুল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, এই বাইতুল্লাহ শরীফ হলো মানুষের জন্য বরকত, হেদায়াত এবং নিরাপত্তার একটা জায়গা সারা বিশ্ববাসীর জন্য। কারণ সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম, যেটা হলো জান্নাতি পাথর। সেখানে আল্লাহ তাআলা সেই জান্নাতি পাথরকে স্থাপন করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই আয়াত থেকে আমরা জানতে পারি যে পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘর নির্মাণ করেছেন সেটা হলো মক্কায় অবস্থিত পবিত্র বাইতুল্লাহ বা কাবা শরীফ আমরা যেটা বলে থাকি। এই জন্য প্রিয় মুহতারাম হাজিরিন, আমরা এই আয়াত থেকে এটাই জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে যে ঘর নির্মাণ করেছিলেন সেটা কোনটা? বাইতুল্লাহ শরীফ। কোনটা সেটা? বলেন। বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ। এই বাইতুল্লাহ শরীফ বা কাবা শরীফের অনেকগুলো নাম রয়েছে। এর মধ্যে একটা হলো আল কাবাতু। কি নাম ভাই? আল কাবাতু, যেটাকে আমরা কাবা শরীফ বলে থাকি। এরপর আরো নাম আছে আল বাইত, আল বাইতুল আতিক, বাইতুল্লাহ কিবলা, আল বাইতুল হারাম, আল বাইতুল মুহাররম। বিভিন্ন নামে এই বাইতুল্লাহ শরীফকে নামকরণ করা হয়, বিভিন্ন নামে ডাকা হয়। আর কাবাকে কাবা এজন্যই বলা হয়, কাবা শব্দের অর্থ হলো উঁচু জায়গা, উঁচু ভূমি। যেহেতু সারা পৃথিবীর বুকে বাইতুল্লাহ যেখানে অবস্থিত, মক্কায় যে বাইতুল্লাহ অবস্থিত, এই বাইতুল্লাহ যে জায়গার মধ্যে অবস্থিত, কাবা শরীফ যেখানে অবস্থিত, সবচেয়ে উঁচু জায়গার মধ্যে আল্লাহ তাআলা এই কাবা শরীফকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই বাইতুল্লাহকে কাবা বলা হয়, কাবাকে কাবা হিসাবে বা উঁচু জায়গা হিসাবে অভিহিত করা হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, এই বাইতুল্লাহ শরীফ যে পৃথিবীর প্রথম ঘর আল্লাহ তাআলা ইবাদতের জন্য নির্মাণ করেছিলেন, এটা আমরা হাদিস থেকেও জানতে পারি। এক হাদিসের মধ্যে নবীজির সাহাবী, প্রখ্যাত সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, উনি বলেন, আনা আবু যররিন قال قلت يا رسول الله اي مسجد وضع في الارض اولا। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেছিলেন, ও আল্লাহর নবী, এই দুনিয়ার বুকে পৃথিবীতে সর্বপ্রথম কোন ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন? সর্বপ্রথম কোন ঘর আল্লাহ পাক এই দুনিয়াতে প্রতিস্থাপন করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, ক্বালা আল মসজিদুল হারাম। নবীজি বলেছিলেন, পৃথিবীর বুকে আল্লাহ পাকের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয় সেটা ছিল পবিত্র মসজিদুল হারাম, পবিত্র বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। তো সাহাবী বলেন, আমি নবীজিকে আবার জিজ্ঞাসা করলাম, কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেন? সর্বপ্রথম ঘর আল্লাহ নির্মাণ করেছেন কাবা শরীফ। সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজিকে জিজ্ঞাসা করলেন, এরপরে আল্লাহ তাআলা কোন ঘর নির্মাণ করেন দ্বিতীয় নম্বরে? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা আল মসজিদুল আকসা। নবীজি বলেন, দ্বিতীয়বার আল্লাহ তাআলা যে ঘর দুনিয়াতে ইবাদতের জন্য নির্মাণ করেন সেটা ছিল বাইতুল আকসা বা আল মসজিদুল আকসা, যেটা বর্তমানে কোথায় অবস্থিত? জেরুজালেম, ফিলিস্তিনে অবস্থিত, যেটা বর্বর ইহুদি ইসরায়েল জাতি দখল করে রেখেছে। সেই বাইতুল আকসা বা বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের পরে দ্বিতীয়বার এটাকে স্থাপন করেছিলেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। সাহাবী আবার প্রশ্ন করলেন, যে আল্লাহর নবী, এই দুই ঘরের মধ্যে কত বছরের ব্যবধান ছিল নির্মাণের মধ্যে? সাহাবী বলেছিলেন, ওয়াকাম বাইনাহুমা, এই বাইতুল্লাহ শরীফ এবং এই বাইতুল মুকাদ্দাস, এই দুই ঘর নির্মাণের মধ্যে আল্লাহ তাআলা কত বছরের ব্যবধান, কত বছরের গ্যাপ দিয়েছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছিলেন, 40 সানা, 40 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা দুইটা ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ার বুকে সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয় সেটা কোনটা? বাইতুল্লাহ শরীফ। কোনটা? বাইতুল্লাহ শরীফ, পবিত্র কাবা শরীফ। এরপরে দ্বিতীয় কোন ঘর? বাইতুল আকসা বা বাইতুল মুকাদ্দাস, যেটা বর্তমানে কোথায় অবস্থিত? জেরুজালেম, ফিলিস্তিনে অবস্থিত।
আর এই দুই ঘর নির্মাণের মধ্যে আল্লাহ তাআলা কত বছরের ব্যবধান নিয়েছেন? 40 বছরের ব্যবধানে আল্লাহ তাআলা আল্লাহ পাকের ইবাদতের জন্য, বান্দার জন্য আল্লাহ পাকের কুদরতে সাজদা দিতে পারে, এই দুইটা ঘরকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ।